আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় ভিউয়ার্স, আজকে এই ভিডিওতে সম্পূর্ণ নতুন একটি ব্র্যান্ড অ্যাকাউন্ট খুলে দেখাবো এবং যে ব্র্যান্ড অ্যাকাউন্ট করার মাধ্যমে আপনি খুব তাড়াতাড়ি ইনকাম করতে পারবেন। এখন যারা মনে করেন যে অ্যাকাউন্ট করবেন, ভিডিও ছাড়বেন জাস্ট ফান, তাদের কিন্তু এই ভিডিও দেখার দরকার নাই। যারা অ্যাকাউন্ট খুলে টাকা ইনকাম করতে চান তাদের কিন্তু এই ভিডিওটি দেখতে হবে। আর ব্র্যান্ড অ্যাকাউন্ট করার একটি সুবিধা হচ্ছে আপনার তাড়াতাড়ি ভিউ জেনারেট হয়, সাবস্ক্রাইবার জেনারেট হয় এবং তাড়াতাড়ি ইনকাম করা যায়। অ্যাকাউন্ট খোলার আগে আমার আরেকটি ভিডিও আছে, সেই ভিডিও অবশ্যই দেখে নেবেন। প্লিজ চেক দ্য ডিসক্রিপশন। আর এই প্লেলিস্টেই প্রথমেই সেই ভিডিওটা পেয়ে যাবেন, ওইটা আগে দেখবেন, তারপরে কিন্তু আপনারা চ্যানেল খুলতে আসবেন। যদি আসলে আপনি ইউটিউব থেকে ইনকাম করতে চান তাহলে কিন্তু ফার্স্ট ভিডিওটা দেখতেই হবে। আর এই ভিডিও শেষে আমি এমন কিছু সেটিং অন করে দেব যেগুলো হচ্ছে আপনি পার্সোনাল অ্যাকাউন্ট থেকে ব্র্যান্ড অ্যাকাউন্টে আরও বেশি কিছু ফিচার পাবেন, যেগুলোতে আপনার টাকা ইনকাম করতে সুবিধা হবে বা আপনার ভিউ অথবা সাবস্ক্রাইবার বাড়বে। একটি ব্র্যান্ড অ্যাকাউন্ট কিভাবে খুলবো সেটা দেখাচ্ছি স্ক্রিনে গিয়ে। মোবাইল এবং কম্পিউটার থেকে ইউটিউব চ্যানেল একইভাবে খুলতে পারবেন। আপনি যদি মোবাইলের ক্রম ব্রাউজারে যান, ক্রম ব্রাউজার থেকে ডেস্কটপ মোড করে নিয়ে আপনি ইউটিউব সার্চ করবেন, সেখান থেকে যে সেটিংগুলো আসবে আর কম্পিউটার যে সেটিংগুলো সেম সেটিং, তাহলে আমরা কম্পিউটারে দেখাই ওইভাবে আপনি সেম রূপে মোবাইলেও করে নেবেন। এটা হচ্ছে আমার জিমেল, এই জিমেল থেকে হচ্ছে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আমি যদি এটি জিমেলটা কিন্তু লগ ইন থাকতে হবে। এই যে এখানে ক্লিক করি ক্রিয়েট এ নিউ চ্যানেল। যদি আপনার চ্যানেল থাকে তাহলে ম্যানেজ চ্যানেল লেখা থাকবে, আর যদি না থাকে তাহলে কিন্তু ক্রিয়েট এ নিউ চ্যানেল লেখা উঠবে। যাদের জিমেইল অ্যাকাউন্ট নাই, ডেসক্রিপশনে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, সেটা দেখে আপনি প্রপার গাইডে আপনি একটি জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন এবং সকল সিকিউরিটি মেনটেন করে জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। তাহলে ক্রিয়েট এ নিউ চ্যানেলে আমরা ক্লিক করব। ক্রিয়েট এ নিউ চ্যানেলে ক্লিক করার পর আমরা, এটা হচ্ছে আমার জিমেইলের যে পিকচার সেটা দেখাচ্ছে। এখান থেকে আমরা পিকচার সিলেক্ট করতে পারবো বা অন্যটাও দিতে পারবো। চ্যানেল নাম হচ্ছে ফানি ফ্যাক্ট এবং হচ্ছে হ্যান্ডেল। হ্যান্ডেল হচ্ছে, এটা হচ্ছে ইউজার নেম, যেটা youtube.com স্ল্যাশ দিয়ে যে নামটা থাকে, যে ইউআরএলটা হবে, এটা হচ্ছে সেটা। এখন আপনি যখন ব্র্যান্ড অ্যাকাউন্ট করবেন তখন কিন্তু যদি আপনি এইটাই রাখতে চান তাহলে কিন্তু এইটা দেওয়া যাবে না, কারণ একটা হ্যান্ডেল যদি একটা অ্যাকাউন্টে একবার ইউজ হয়ে যায় দ্বিতীয়বার কোনো অ্যাকাউন্টে আপনি ইউজ করতে পারবেন না। যেমন 001 দিলাম, আমি 00 দিব। এখন এইখান থেকে আমাদের কিন্তু আর কোনো কাজ নাই। এইখানে যখন আমরা ক্লিক করব ক্রিয়েট এ চ্যানেল, আমাদের চ্যানেলটা কিন্তু একদম ফ্রেশ চ্যানেল ক্রিয়েট হয়ে যাবে। আমাদের ফ্রেশ একটি চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে। এখন বলবেন যে আসলে কি এটাই হচ্ছে চ্যানেল ক্রিয়েট? হ্যাঁ, এটা হচ্ছে নর্মাল এবং পার্সোনাল চ্যানেল ক্রিয়েট। আমরা কিন্তু এখন দেখব যে কিভাবে এই পার্সোনাল চ্যানেলকে ব্র্যান্ড অ্যাকাউন্টে পরিণত করা যায়। তাহলে আমরা সর্বপ্রথম যাব হচ্ছে কাস্টমাইজে। কাস্টমাইজ থেকে সেটিং এ যেতে হবে। সেটিং থেকে হচ্ছে চ্যানেল, চ্যানেল থেকে ম্যানেজ ইউটিউব চ্যানেল। ব্র্যান্ড চ্যানেল আর পার্সোনাল চ্যানেলের মধ্যে কি পার্থক্য? ব্র্যান্ড চ্যানেল করলে এটার এমন কিছু সুবিধা পাওয়া যায় যেটা পার্সোনাল চ্যানেলে পাওয়া যায় না। আর দ্বিতীয়ত হচ্ছে পার্সোনাল চ্যানেল হচ্ছে ফেসবুক প্রোফাইলের মতো, আর ব্র্যান্ড চ্যানেল হচ্ছে ফেসবুক পেজের মতো। আপনাদের ক্লিয়ার ধারণা হয়ে গেছে আশা করি। আমরা সরাসরি চলে যাব অ্যাডভান্স সেটিং বা ভিউ অ্যাডভান্স সেটিং, এখান যে কোনো এক জায়গায় ক্লিক করলেই হয়ে যাবে। তাহলে আমরা অ্যাডভান্স সেটিংয়ে চলে যাব। অ্যাডভান্স সেটিংয়ে আসার পরে দেখেন এখানে লেখা আছে মুভ চ্যানেল টু ব্র্যান্ড অ্যাকাউন্ট। মুভ চ্যানেল টু ব্র্যান্ড অ্যাকাউন্টে ক্লিক করব। এইখানে আপনার জিমেইলের পাসওয়ার্ডটা তারা চাচ্ছে, আমরা আমাদের জিমেইলের পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। অর্থাৎ বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে আমাদের সেই চ্যানেল যেটা আমরা কেবলমাত্র তৈরি করলাম। এইটা এই ব্র্যান্ড অ্যাকাউন্টে পরিবর্তন হবে। চুজ অ্যান অ্যাকাউন্ট টু মুভ টু চ্যানেল, আমরা সিলেক্ট করে দিলাম। এইখানে এটা বলতেছে যদি কোনো কন্টেন্ট থাকে, কিন্তু আমরা কোনো কন্টেন্টই দেই নাই। এখানে মুভ চ্যানেল, মুভ চ্যানেল দেওয়ার পরে আমাদের অ্যাকাউন্টটি সরাসরি ব্র্যান্ড অ্যাকাউন্টে পরিণত হয়ে গেছে, কারণ অ্যাডভান্সে গেলে আপনার ওই লেখাটা আর নাই যে মুভ টু ব্র্যান্ড অ্যাকাউন্টে। তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের এই অ্যাকাউন্টটি সরাসরি ব্র্যান্ড অ্যাকাউন্টে তৈরি হয়ে গেছে। আমরা এটা পরীক্ষা করার জন্য আমরা এইখানে দুইটি অ্যাকাউন্ট দেখতে পারতেছি। একটা হচ্ছে নো চ্যানেল, মানে কোনো চ্যানেল নাই, আর একটা হচ্ছে যেটা মাত্র ব্র্যান্ড অ্যাকাউন্টে তৈরি করলাম সেটা। সেটিংয়ে যাব, সেটিং থেকে পারমিশন,
পারমিশন থেকে যখন দেখবেন যে ম্যানেজ পারমিশন এই লেখাটা আসতেছে, তখন বুঝবেন যে এটা ব্র্যান্ড অ্যাকাউন্টে পরিবর্তন হয়ে গেছে। এইখান থেকে আপনি আপনার চ্যানেলের ওনারশিপ অন্য কাউকে দিতে পারবেন, কাউকে ম্যানেজার দিতে পারবেন। এটা কনফার্ম যে আপনার চ্যানেল ব্র্যান্ড অ্যাকাউন্টে পরিণত হয়ে গেছে। এখন অনেকেই আপনার ব্র্যান্ড অ্যাকাউন্ট তৈরি করে একসাথে একবারে, আসলেই তারা কিভাবে তৈরি করে আমি জানি না। তাদের দেখানোটাও ভুল, ওইভাবে আমি ট্রাই করেছি, কখনো হয় না। ঠিক আমি যেভাবে দেখালাম এইভাবেই কিন্তু একটি ব্র্যান্ড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। এটা ক্লোজ ক্লোজ করার পরে আমরা এইখান থেকে হ্যান্ডেলটা, আমি ভাবছিলাম যে চেঞ্জ হয়ে যাবে, ইউটিউব আপডেটের কারণে এটা এখনো চেঞ্জ হয় নাই। হ্যান্ডেলটা দিয়ে এটা পাবলিশ করে দিব। পাবলিশ করার পরে আমরা প্রথম যে সেটিংটা করব সেটা হচ্ছে আমরা এটা মোবাইল দিয়ে ভেরিফাই করে নেব। মোবাইল দিয়ে ভেরিফাই করার জন্য আমরা সেটিংয়ে যাব। সেটিং থেকে চ্যানেল, চ্যানেল থেকে অ্যাডভান্স বা ফিচার এলিজিবিলিটি দেখেন, স্ট্যান্ডার্ড ফিচার যেগুলো ওইগুলা হচ্ছে আমাদের এখন এনেবল হয়ে গেছে, কিন্তু ইন্টারমিডিয়েট ফিচার যেগুলো এগুলো কিন্তু এখনো এনেবল হয় নাই। এনেবল করার জন্য আমরা এইখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা দেখতেছি যে যদি আমরা মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই না করি তাহলে কিন্তু আমাদের 15 মিনিটের উপরে কোনো ভিডিও ছাড়তে দেবে না, প্লাস হচ্ছে কাস্টম থাম্বনেলও তারা দিতে দেবে না এবং লাইভ স্ট্রিমও তারা করতে দিবে না। এই কারণে হচ্ছে কিন্তু আমাদের ভেরিফাই করে নিতে হবে ফোন নাম্বারটা। তারপর এগুলো ভেরিফাই করার পর ভিডিও ছাড়ার পর অ্যাডভান্স যে ফিচার আছে ওইটা আমরা পরবর্তী কোনো ভিডিওতে এনেবল করে নিব। আমরা আগে সর্বপ্রথম মোবাইল নাম্বার ভেরিফাইটা করে দিই। এইখানে অটোমেটিক যে দেশ থেকে আপনি চ্যানেলটি ক্রিয়েট করবেন সেই দেশটা সিলেক্ট হয়ে থাকবে। এখানে যদি অন্য দেশও সিলেক্ট হয়ে থাকে, আপনি যে দেশে থাকেন না কেন, সেটা বাংলাদেশ হতে পারে, ইন্ডিয়া হতে পারে, আপনি সেটা সিলেক্ট করে নেবেন। আমি যেহেতু বাংলাদেশে, তাহলে এটা বাংলাদেশে অটোমেটিক সিলেক্ট আছে, এটাই থাকবে। এখন হচ্ছে আমার নাম্বারটা আমরা দিয়ে দিব। আমি আমার নাম্বারটি দিয়ে দিলাম, এখন নেক্সটে ক্লিক করব। অলরেডি আমার ভেরিফিকেশন কোডটা এসে পড়েছে। ভেরিফিকেশন কোডটা আমি এইখানে দিয়ে দিব। সাবমিট। এখন আমরা দেখব যে আমাদের সেটিং থেকে যে আমাদের চ্যানেলটা ভেরিফাই হয়েছে কিনা। কিরকম ভেরিফাই? মোবাইল ভেরিফাই, মোবাইল নাম্বার ভেরিফাই। তাহলে আমরা আবার চেক করার জন্য যাব হচ্ছে চ্যানেলে। চ্যানেল থেকে হচ্ছে ফিচার এলিজিবিলিটি, আপনারা দেখতেছেন ফিচারও এনেবল আছে। এখন ইন্টারমিডিয়েট ফিচার এনেবল করা হচ্ছে আমরা 15 মিনিটের উপরে ভিডিও ছাড়তে পারবো, আমরা লাইভ স্ট্রিম করতে পারবো, প্লাস হচ্ছে আমরা কাস্টম থাম্বনেল দিতে পারবো। এখন প্রোফাইল পিকচার তৈরি করার জন্য আপনারা যদি কোনো প্রফেশনাল পান সেখান থেকে তৈরি করে নেবেন, আর যদি একান্তই সেরকম কোনো পন্থা না থাকে তাহলে আপনি ক্যানভা দিয়ে এটা বা লোগোটা তৈরি করে নেবেন। এখন ক্যানভা দিয়ে কিভাবে তৈরি করবেন সেটা হচ্ছে আমার একটি টিউটোরিয়াল আছে, আই বাটনে পেয়ে যাবেন অথবা ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া থাকবে ক্যানভা কোর্সের, সেখান থেকে দেখে আপনি কিন্তু একটি ইউটিউব চ্যানেলের লোগো এবং কভার ফটো ভালোভাবেই তৈরি করতে পারবেন। চেঞ্জ লোগো, আমরা আমাদের লোগোটা দিয়ে দিলাম। আর এইখানে দেখবেন যে আপনার মাপটা দিয়ে দিছে 98x98 হাইট এবং ওয়েট, এটা সর্বনিম্ন। এর উপরে আপনি 1080 বা 1080 দিয়েও আপনার ইউটিউব আইকনটি বা ইউটিউব লোগোটি করতে পারেন। আমরা লোগোটি এখানে সেট আপ করে দিলাম। এখন হচ্ছে কভার ফটোতে আমরা যাব, কভার ফটো আপলোড করে দিব। ভিউয়েবল অন অল ডিভাইস, অল ডিভাইসে এটা হবে, তার মধ্যে মোবাইল এতটুকু নেয়। তারপর হচ্ছে ভিউয়েবল অন ডেস্কটপ, আপনারা যখন কোনো ডেস্কটপ থেকে দেখবেন বা কম্পিউটার কিংবা ল্যাপটপ থেকে, তখন কিন্তু এতটুকু কভার ফটো দেখতে পারবেন। আর যখন আপনি কোনো টিভি থেকে দেখবেন তখন এই সম্পূর্ণটা দেখতে পারবেন। অর্থাৎ আপনি এমনভাবে আপনার কভার ফটোটা তৈরি করবেন যেটা যেন সব ডিভাইসেই সুন্দর দেখায়। বিশেষ করে আপনার এই লেখাটা যদি এই যে উপরে দিতেন তাহলে কিন্তু মোবাইলেও দেখা যেত না কিংবা ডেস্কটপেও দেখা যেত না, শুধু টিভিতে দেখা যেত। আর যখন এইখানে দিচ্ছেন এটা মোবাইলেও দেখা যাবে, ডেস্কটপেও দেখা যাবে এবং কি টিভিতেও কিন্তু দেখা যাচ্ছে। এভাবে একটি কভার ফটো তৈরি করে নেবেন এবং কভার ফটো সাইজ কিন্তু এইখানে তারা অলরেডি দিয়ে দিয়েছে। নিচে যদি যাই, নিচে যাওয়ার পরে আপনার ইউটিউব চ্যানেলের যে ওয়াটারমার্কটা থাকে এখানে ওয়াটারমার্কটা আপনি অ্যাড করে দিবেন। আমরা এটাই ওয়াটারমার্ক দিয়ে দিব, পাবলিশ করে দিব। পাবলিশ করার পরে আমাদের চ্যানেলটি এরকম দেখাবে। আজকে এই পর্যন্ত দেখালাম এবং অন্য ভিডিওতে অন্য সকল সেটিং দেখিয়ে দিব এবং কি অনেকগুলো সেটিং আছে যেগুলো অন করলে বা
অফ করলে আপনার চ্যানেলটি ভালো গ্রো করবে। যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। বোঝা যাচ্ছে যে আপনাদের ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করার আশা আছে, সেজন্যই এখন পর্যন্ত আমার ভিডিওটি দেখতেছেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ও আরেকটি কথা, আমার এই ইউটিউব কোর্সে বা এই প্লেলিস্টেই কিন্তু আপনারা পেয়ে যাবেন A to Z ভিডিও। A to Z বলতে কতটুকু ভিডিও, এই যে আজকে চ্যানেল ক্রিয়েট করলাম, এই চ্যানেল ক্রিয়েট থেকে ভিডিও আপলোড, তারপর হচ্ছে আপনার যখন 1000 সাবস্ক্রাইবার এবং 5000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়ে যাবে, তারপর হচ্ছে মনিটাইজেশনের অ্যাপ্লাই, আমি মনিটাইজেশন করে দেখাবো। মনিটাইজেশনের পরে হচ্ছে আপনার অ্যাডসেন্স অ্যাপ্রুভাল, সেটাও দেখাবো। এবং আপনার অ্যাডসেন্সে কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন, কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করবেন, এবং কীভাবে হচ্ছে আপনার টিন সার্টিফিকেট বা টেক্সট ভেরিফাই যে সার্টিফিকেট আছে ওইটা অ্যাড করবেন, এবং কীভাবে আপনার অ্যাডসেন্স থেকে ব্যাংকে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করবেন এবং টাকা হাতে পাবেন, সে পর্যন্ত হচ্ছে এই প্লে লিস্টটা থাকবে এবং এই প্লে লিস্টেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। আজকে ভিডিও পর্যন্তই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। সে বন্ধু সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।